এদেরকে বহিষ্কার করেছে, এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন। আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে মামলাটা তদন্ত করতে চাই না, এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে, এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে, মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি, এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে, এটার মধ্যে আমরা থাকতে চাই। এখানে রাজনৈতিক ইয়েটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য না। যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করব। আচ্ছা, নিহত লালচাঁদ সোহাগ যিনি মারা গেছেন, আপনি বলছেন যে ভাঙ্গারি ব্যবসাটা লুকেটিভ ব্যবসা এবং ওই এলাকায় ম্যাক্সিমাম করে নিহত লালচাঁদ সোহাগের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ ছিল কিনা? আমরা ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস, ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস বা পিসিপিআর কি বলে? আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত। তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই। তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো। এটা কি শুধু তাদের লাভের জন্যই, না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে? জসিম ভাই, একটা প্রশ্ন ছিল যে এই সোহাগ হত্যাকাণ্ডের কথা বলছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব, আমরা শুনছিলাম যে চাঁদাবাজিরও একটা জায়গা রয়েছে, চাঁদা চেয়েছিলেন, চাঁদা দেয়নি বলে হত্যা করা হয়েছে। কিন্তু আরেকটি হচ্ছে ভিক্টিমের যে বাড়ি রয়েছে, তিনি আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছিলেন বা আমরা তখন ছিলাম সেখানে যে কোতোয়ালি থানা থেকে মামলা নিতে চাচ্ছিলেন না, যেহেতু যারা মানে জড়িত তারা বিএনপির সাথে জড়িত, সেই জায়গা থেকে আসলে পুলিশ কেন পলিটিক্যাল যখন সামনে আসে মামলা নিতে অনীহা দেখায় বা এটাতে আগ্রহ কম দেখে? আপনাকে খুবই ধন্যবাদ যে এই জিনিসটা আপনি সামনে নিয়ে চলে আসছেন। এটা আসলে এটা সামনে আসাতে আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি আমার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাচ্ছি। যদি আপনারা আবার নিউজ করতেন যে এটা পুলিশ মামলা নেয়নি, তাহলে জিনিসটা মানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতো। তো আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিই আমি, যে পুলিশ মামলা নিতে চাইনি। আমরা এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি, তার 20 থেকে 25 মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরদিন সকাল 5টা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম। তো এই মামলাটা যে কে করবে, কারা করবে, সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা, কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে, এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে। এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চায়নি, তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না। কারণ আমি নিজেই তো এটা সাক্ষী। আমি তো মামলাটা, আমরা বাদী খুঁজতেছিলাম। আমরা প্রথমে বাদীর এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন, তা আমরা বললাম যে আপনার পরিচয় কি? তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ। তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ, সরি আমি ডিভোর্সড আর ওয়াইফ থাকে না, সে ডিভোর্সড। আমরা, আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কিনা, আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই। তো এইরকম হয়েছে। তারপরে তার ভাইকে পেলাম, সে তার ভাই পরিচয় দিল, বলে যেটা, পরে দেখলাম যে সে তার সৎ ভাই। আমাদের এক্সপিরিয়েন্স আছে, কিছুদিন আগে কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে, সৎ ভাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আঘাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা। তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরো কাউকে পাই কিনা, বাবাকে খুঁজেছি, মাকে খুঁজেছি, পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন, তারা এগুলোকে নেই। পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব। পরে আমরা তার আপন বোনকে বাদী করেছি। এটা হলো মামলা রেকর্ডের ঘটনা। তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয়, যেহেতু আমি নিজেই ভোর 5টা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম। আর প্রথম প্রশ্নটা কি ছিল? চাঁদাবাজি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, এই পর্যন্ত আমরা জেনেছি। ধন্যবাদ। আচ্ছা, আপনার জোনটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা, এখানে আসলে প্রতিদিন শত শত কোটি টাকার ব্যবসা